ব্রাজিলের মাঝমাঠের অন্যতম কাণ্ডারি অস্কার। 2013 সালে ব্রাজিল যে কনফেডারেশন কাপ জিতেছিল তার মধ্যে বড় একটা ভূমিকা ছিল অস্কারের। সেই অস্কারকে নিয়ে আসলে ব্রাজিল ভক্তরা এখনো আফসোস করে। তবে অস্কার এতদিন চীনে ছিলেন, সেখান থেকে ব্রাজিল দলের ডাক পাননি। সেই অস্কার এখন ব্রাজিল ছেড়ে, মানে চীন ছেড়ে এখন ব্রাজিলে ফিরেছেন। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর হয়ে খেলছেন তিনি। সর্বশেষ ম্যাচটাতে সাও পাওলোর হয়ে দারুণ একটা গোল করেছেন। আর অস্কার যখন ব্রাজিলে ফিরছিল তখনই আসলে ব্রাজিল ভক্তদের মধ্যে একাংশ তাকে জাতীয় দলে আবারও কল্পনা করতে শুরু করেছিল। আর সর্বশেষ তিনি যে গোলটা করেছেন তারপর তো হয়তো বা এই পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ফিলিপ কোতিনহো লিভারপুল ছেড়ে বার্সেলোনাতে গিয়েছেন, সেখানে গিয়ে নিজেকে হারিয়েছেন। এরপর বায়ার্নে গিয়েছেন, সেখান থেকে বার্সাতে এসেছেন। বার্সা থেকে আবার তিনি প্রিমিয়ার লিগ ক্লাবে ফিরেছিলেন, সেখান থেকে ঘুরে ফিরে এখন তিনি খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামাতে। এবং সেখানে তিনি তার স্বাভাবিক যে পারফরমেন্স সেটা তিনি দেখাচ্ছেন। সর্বশেষ যে ভাস্কো দা গামার ম্যাচ হয়েছে সেখানে ফিলিপ কৌতিনহো একটা গোলও করেছেন, দারুণ একটা গোল করেছেন। এই দুই ফুটবলারকে নিয়ে কিন্তু আশাবাদী ব্রাজিল ভক্তরা। একটা সময় ব্রাজিলের মাঝমাঠ মানেই ফিলিপ কোতিনহো এবং অস্কারকে বোঝাতো। তারা হারিয়ে যাওয়ার পর এই জায়গাতে ব্রাজিল আরও অনেক ফুটবলার রয়েছে, কিন্তু সেই অস্কার এবং কোতিনহো তারা নেইমার জুনিয়রকে যেভাবে বুঝতো সেই রকম ফুটবলার কিন্তু আসলে পায় নাই, বা ওরকম কম্বিনেশন ব্রাজিলে আর তৈরি হয় নাই। এখন এই দুই ফুটবলার যদি ভালো করে, যদি আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরে, তাহলে সেটাকে আপনি কিভাবে দেখবেন, বা তাদেরকে আপনি ব্রাজিল জাতীয় দলে দেখছেন কিনা এটা জানাতে পারেন কমেন্টে।